তৃণমূল নেতাদের বাড়িতে সিবিআই হানার পর মুখ্যমন্ত্রী বাংলার মানুষকে বলছেন যে তিনি বাঘ, তিনি বিড়াল নয়। কেউ বাঘ হতে পারে, বাঘিনী হতে পারে, নেকড়ি হতে পারে, নেকড়ি হতে পারে, সেটা তাদের ব্যাপার। কিন্তু সিবিআই যে কারণে তদন্ত করতে চাইছে সে কারণগুলোকে তো আমরা অস্বীকার করতে পারি না। সিবিআই নিরপেক্ষ তদন্ত করুক, এটা আমাদের বক্তব্য। পাশাপাশি সিবিআই যে বিষয়গুলো নিয়ে তদন্ত করতে চাইছে, মুখ্যমন্ত্রী আপনি কি বলতে পারেন যে কয়লা পাচার বাংলায় হয়নি? আপনি কি বলতে পারেন গরু পাচার বাংলায় হয়নি? আপনি কি বলতে পারেন বালি পাচার বাংলায় হয়নি? আপনি তো নিজেই বলেছেন যে কাটমানি হয়, কাটমানি ফেরত দিতে হবে। আপনি তাহলে সেটাকে স্বীকার করবেন তো যে বাংলায় এই ধরনের দুর্নীতি হয়, বাংলায় লুটপাট হয়, কয়লা, গরু স্মাগলিং হয়? এটা তো কমসে কম বাংলা মানুষদের স্বীকার করবেন। তদন্তে সাহায্য করুন। আপনি প্রমাণ করে দিন যে আপনি এবং আপনার পরিবার কোনো দুর্নীতিতে যুক্ত নয়। আপনি বলুন যে দুর্নীতিতে কোনোভাবে আপনি বা আপনার পরিবার যুক্ত থাকলে আপনি নির্বাচন থেকে সরে দাঁড়াবেন, আপনি মুখ্যমন্ত্রীর পদ ত্যাগ করবেন। বলুন এগুলো। সেগুলো তো আপনার মুখ দিয়ে বার হচ্ছে না। আমি নিজে কলকাতা হাইকোর্টে মেট্রো ডিয়ারি প্রকল্প, সরকারি প্রকল্প সস্তায় জ্বালান কোম্পানিকে বিক্রি করে দেওয়া হয়েছে, তার বিরুদ্ধে আমি মামলা করেছি, পিআইএল করেছি, পাবলিক ইন্টারলিটিগেশন কেস করেছি। আজকেও আনন্দবাজার পত্রিকা আছে, যদিও সেখানে আমার নাম থাকবে না, সেটা অন্য ব্যাপার। কিন্তু কোর্টে যান, দেখতে পাবেন অধীর চৌধুরী প্রথম পিআইএল করেছিল ক্যালকাটা মেট্রো ডিয়ারির দুর্নীতির বিরুদ্ধে। ক্যালকাটা মেট্রো ডিয়ারিকে সস্তায় বিক্রি করে দেওয়া হচ্ছে কার নেতৃত্বে হয়েছে? বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির নেতৃত্বে হয়েছে। কারণ ক্যাবিনেট ডিসিশন করে এই মেট্রো ডিয়ারি সস্তায় বিক্রি করে দেওয়া হয়েছে একটা বেসরকারি সংস্থাকে। সেটা তদন্ত করুন। সেখানে ইডিকে কাগজপত্র দেওয়া হচ্ছে না, সবগুলোই মিথ্যা। সত্যিটা কি? আপনি বাংলার মানুষের কাছে বীরত্বের আস্ফালন না করে সত্যকে আপনি প্রকাশ করুন। এ বাংলায় লুটপাট, কয়লা পাচার, গরু পাচার হয়েছে, এখনো হয়, কম বেশি যেখানে হয়। গরু পাচার সরকারের নজরে পড়েনি? বছরের পর বছর ধরে আপনার আমলে গরু পাচার হয়েছে, এখনো গরু পাচার হচ্ছে। এখানকার প্রশাসন জানতো না, এখানকার বিএসএফ জানতো না, এখানকার কাস্টম জানতো না? সবাই সব কিছু জানে, সবাই সব কিছু জানে, কিন্তু বীরত্বের আস্ফালন করতে হবে। সত্যিটা স্বীকার করে বলুন যে বাংলায় কয়লা পাচার আমি রুখতে পারিনি, বাংলায় গরু পাচার রুখতে পারিনি, বাংলায় বালি খাদানের মাফিয়াগিরি রুখতে পারিনি, আমি আগামী দিনে রুখবার চেষ্টা করব। সত্যটাকে স্বীকার করুন বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। এটাই বাংলার মুখ্যমন্ত্রীর কাছে আমাদের বক্তব্য। তাই অকারণে বাহাদুরির আস্ফালন নয়, সত্যের প্রকাশন চাই। দিদি, আপনার ঘরে সিবিআই গেছে, নিরপেক্ষ তদন্ত করার দাবি আমরা করেছি। কোনো রাজনৈতিক পক্ষপাতিত্বের আমরা বিরোধিতা করি, কিন্তু পাশাপাশি সত্যের উদ্ঘাটন হোক, এটাও আমরা চাই। দেখুন, আমার একটা কথা, গ্রেপ্তার হয় না কেন? পুলিশ বুঝেছে সরকারি দলের লোক জড়িত আছে। আপনারা জানেন মুর্শিদাবাদে কোনো ঘটনা ঘটলে এফআইআর করার আগেই আমাদের লোকগুলোকে ধরা হয়। বাংলার মুখ্যমন্ত্রীকে বলবো, আপনি বলছেন না জেল খাটতে ভয় পায় না? আপনি বাংলার শয়ে শয়ে নিরপরাধ ছেলেদেরকে জেলে পুরে রেখেছেন। এই মুর্শিদাবাদ জেলার 1200 ছেলেকে নিরপরাধ ছাড়া মাদক কেসে জেলে পুরে রেখেছেন। আপনি বলছেন জেলে থাকতে ভয় পায় না? জেলে থাকতে ভয় না পান ভালো কথা, আপনার বীরত্ব আছে, কিন্তু তার মানে এটা নয় যে নিরপরাধ নিষ্পাপ যারা এই ঘটনার সঙ্গে জড়িত না, মাদক পাচার কাণ্ডে তাদেরকে বছরের পর জেলে আটকে রাখা হয়েছে। কারণ মাদক পাচার কাণ্ডে জামিন হয় না। বছরের পর বছর সেই সমস্ত নিরপরাধ ছেলেগুলোকে আপনি জেলে পুরে রেখেছেন। তাদের অপরাধ ছিল তারা আপনার কথা অনুযায়ী তৃণমূলের হয়ে লুটপাট করেনি, মস্তানি করেনি, গুন্ডামি করেনি, আর তো কোনো অপরাধ ছিল না। তাই তাদেরকে শাস্তি পেতে হচ্ছে। নিমতিতার ঘটনায়
আমাদের কি বুঝতে কোনো অসুবিধা হচ্ছে যে সরকারি দলের লোক জড়িত? সরকারি দলের লোক জড়িত বলেই পুলিশ তদন্তে গড়িমসি করছে, হ্যাঁ না করছে। কোথায় আমরা বাস করছি? একটা মন্ত্রীর, তার সঙ্গে অন্তত 20-22 জন মানুষ আহত হয়েছে। বহু আহত ব্যক্তির পা কাটা গেছে, হাত কাটা গেছে। কিসের প্রশাসন? তার নিজের মন্ত্রীকে যারা হত্যা করতে চাইলো, কারা তাদের নাম্বার করতে পারলো না? কোথায় তারা কেউ জানতে পারা গেল না? যে ধরনের ঘটনা ঘটেছে বলছে পুলিশ, যে ধরনের ঘটনা ঘটছে বলছে বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, পুলিশ বলছে আইডি ব্যবহার করা হয়েছে, ইম্প্রোভাইজ এক্সপ্লোসিভ ডিভাইস। কেউ বলছে জঙ্গি যোগ আছে। মুখ্যমন্ত্রী বলছেন রিমোট কন্ট্রোলে ব্লাস্ট হয়েছে। সিবিআই তদন্তের জন্য এর থেকে ফিট কেস আর কি হতে পারে? তাই সিবিআইকে তদন্তভার ছেড়ে দেওয়া হোক। পশ্চিমবঙ্গের পুলিশের সাধ্যের মধ্যে না এটা। পশ্চিমবঙ্গের পুলিশকে তদন্ত করে দেওয়া মানে কটা আলতু ফালতু লোককে গ্রেপ্তার করে সাজিয়ে দেবে। তাই সিবিআইকে তদন্ত ধার দেওয়া হোক বলে আমি দাবি করেছি।